সুবিধে তো কিছুই নেই, পুরোটাই অসুবিধে। কপালে চিন্তার ভাঁজ গ্রাহকদের। স্টেট ব্যাংকের নয়া নিয়ম অনুযায়ী ব্যাংক হোক বা এটিএম, এখন থেকে প্রতি মাসে বিনামূল্যে টাকা তোলা যাবে শুধুমাত্র 4 বার। এমনকি এবার থেকে আর বিনামূল্যে কোনো চেক বই দেয়া হবে না। নোট বাতিলের পর খুচরোর আকাল কাটলেও এখনো অনেক এটিএমেই, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমগুলিতে 100 টাকা যোগানের অভাব রয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে খুচরো পেতে অনেকেই এটিএমে গিয়ে কম অঙ্কের টাকা তুলছেন এবং বারবার তুলছেন, যাতে প্রয়োজনে পুরোটাই খুচরো মেলে। কিন্তু এসবিআই গ্রাহকদের তো এখন সেই পথ বন্ধ। এটিএম এ যদি বেশি অ্যামাউন্ট তুলি তাহলে 2000 এর বড় বড় বা 500 এই তো নোট দেয়, যেটা আমাকে খুচরো করার জন্য আবার কারোর কাছে যেতে হচ্ছে, চেনাশোনা কারোর কাছে, যেখানে আমায় বলতে হচ্ছে দাদা একটু খুচরো করে দিন। মানে সুবিধে কিছুই হচ্ছে না, পুরোটাই অসুবিধেই হচ্ছে। আমাদেরই চেক, আমাদেরই টাকা, আমাদেরই ব্যাংক, কিন্তু সবকিছুই ব্যাংক এমন নিয়ম বার করছে যে ওদের কাছেই বেশিরভাগ টাকা চলে যাচ্ছে। স্বাতী মুখোপাধ্যায় একা নন, এসবিআই এর নতুন নিয়মের সমস্যায় অন্যান্য গ্রাহকরাও। হয়তো 6 মাস পরে আমার একটা চেক বই লাগবে, তো তখন আমাকে প্রতিটা পেজ আপনারা বলছেন 3 টাকা ট্যাক্স দিয়ে 4 টাকা। এবার যদি আমি 50টা পেজে, তাহলে আমার তো 200 টাকা লেগে যাচ্ছে। জনসাধারণের ক্ষেত্রে এই রুলসটা আনা একদমই উচিত নয়। এসবিআই এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ। গ্রামীণ এলাকায় যারা থাকেন তাদের ক্ষেত্রে ইন্টারনেট কানেক্টিভিটি কতটা আছেন, তারা নেট ব্যাংকিং সম্পর্কে কতটা ওয়াকিবহল, এটা সম্পর্কে আমার অন্তত ব্যক্তিগতভাবে কিছু যথেষ্ট সন্দেহ আছে। ক্যাশলেস নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ, যে ক্যাশলেস বা ডিজিটাইজেশন, কিন্তু তার আগে যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার বা বেসিক নলেজ ট্রান্সফার, এটাকে আগে হওয়া দরকার। সব মিলিয়ে গ্রাহক থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টেট ব্যাংকের নয়া বিধিতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।